আজকে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও আমার ভালোবাসা জানাচ্ছি। আমার নাম সুবর্ণা রায়, আমি মাহানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ি। আজকে জাতীয় কন্যা ও শিশু দিবস। এই কন্যা ও শিশু দিবস উপলক্ষে আমি সকল কন্যা ও শিশুকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সকলের প্রতি আমার ভালোবাসা। আমি হৈমন্তী কর্মকার, আমি মাহানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি, আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামী বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে গুড নেইবার্স বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০শে সেপ্টেম্বর জাতীয় কন্যা ও শিশু দিবস। এই দিবস উপলক্ষে আমি সকল কন্যা ও শিশুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকল কন্যা শিশুর পক্ষ থেকে আমার হলো অনেক ভালোবাসা। আমার নাম জয়া রাজবংশী, আমি মাহানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুর ২টায় বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিসির সভাপতি প্রফুল্ল কর্মকর্তা। আমার নাম জ্যোতি রায়, আমি মাহানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমি নবম শ্রেণীতে পড়ি। আজকে জাতীয় শিশু দিবস। জাতীয় শিশু দিবস উপলক্ষে আমি সকল শিশুকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। মাহানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবেদ কর্মকার ও সহকারী শিক্ষক হুমায়ুন কবির সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম। আমার নাম সুমিরানী রায়। জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪। কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ। এ সময় বক্তারা বলেন ২০০৩ সালে কন্যা শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় শিশু কন্যা দিবস ঘোষণা করা হয়। একটা সময় ছিল যখন কন্যা শিশু চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতামাতারা। কন্যা জন্মগ্রহণে খুশি হতে পারত না পিতামাতারা, কারণ তখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশুকে বৃদ্ধ বয়সের অবলম্বন মনে করা হতো। তাই কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো বেশি। তবে সময় বদলেছে, তার সাথে বদলেছে পিতামাতার ধারণাও। নানা রকম বাধা বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমান তালে পরিবারের, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতামাতার অসহায় জীবনের সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্র বিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা মার প্রতি বেশি গুরুদায়িত্ব পালন করছে কন্যারা। আজ কন্যা শিশু দিবসটি ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবসটি উদযাপনে অধীনস্থ জেলা ও উপজেলা দপ্তরগুলোকে কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।